পাপিয়া, আপনাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে, না হলে আপনার রক্ষা নেই। আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি মূল জায়গা যার খান তার বিরোধিতা করেছেন, এখানে তাকে নিয়ে কটাক্ষ করেছেন। এটা আপনাকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি কর্তৃপক্ষ যারা আছেন মূল জায়গাতে অনুরোধ করতেছি, আপনারা অনতি বিলম্বে আপনারা একটা সুস্পষ্ট বক্তব্য দেন। আমরা না হলে আমরা ধরে নেব এই বক্তব্যটা আপনাদের, যদিও আমি জেনেছি অনেক কিছুই। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য, তকুর বক্তা, অনেক আলোচিত এবং সমালোচিত। উনি সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে একটি নয় অনেকগুলো মন্তব্য করেছেন, বাজে মন্তব্য। প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাদের ভোটাধিকার বলতে গেলে নাগরিক অধিকার অস্বীকার করেছেন পাপিয়া। আপনার এই বক্তব্যের তীব্র বিরোধিতা, নিন্দা, প্রতিবাদ, ঘৃণা প্রকাশ করছি। আপনারা রাজনীতি করেছেন এত বছর, কিন্তু রাজনৈতিক কমন সেন্স সেটা যে অনুপস্থিত বাংলাদেশে আপনাদের ভিতরে, যার কারণে বাংলাদেশ 17-18 বছর ফ্যাসিজমের অধীনে গেছিল, সেটা প্রমাণিত। না হলে সীমাহীন লুটপাট, দুর্বৃত্তায়নের পরও যে জায়গাতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই জায়গাতে যারা দাঁড়িয়ে রেখেছেন একমাত্র আপনার ক্রেডিটর যারা আছেন তারা হলেন বাংলাদেশের প্রবাসীরা, খেটে খাওয়া প্রবাসীরা, সারা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়েছে, প্রায় 1.5 কোটি প্রবাসীরা। আমরা বিগত 7-8 বছর ধরে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করি। আমরা একের পর এক লাইভ করেছি, ভিডিও করেছি, প্রতিবাদ জানাচ্ছি সবাই। যদিও আমি মনে করি যে আমি শুরু করেছিলাম অনেকটা বিষয় মানে প্রবাসীদেরকে নিয়ে, এটা দাবিদার করতেই পারি আমি। এবং রিসেন্টলি আমরা এই সরকারের অধীনে, কারণ রাজনৈতিক সরকার যেগুলো আছে তারা কখনোই প্রবাসীদের অধিকার নিয়ে মধু নিবে প্রবাসীদের কাছ থেকে, কিন্তু মধু যারা দিবে তাদেরকে সবসময় তারা আপনার অবাঞ্ছিত করে এবং অধিকার বঞ্চিত করে রেখেছিল সেই প্রবাসীদের। বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের কাছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রতিবাদ ওঠার পর তারা সেটা বিবেচনা নিয়েছেন এবং প্রবাসীদের অনেক অধিকারের ভিতরে ভোটাধিকারটাকে তারা বাস্তবায়নের পথে এগুচ্ছেন, এবং সেটা আমাদের সবার দাবি ছিল, আপনাদের দাবি ছিল, সেটা তারা করেছেন। আমি সম্প্রতি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি এবং তারা সেটা নিশ্চিত করেছিলেন। এবং পরবর্তী সময়ে যখন আমি আমেরিকাতে ফিরে আসি, শুনলাম 3 দিন আগে ঘোষণা দিয়েছেন, আমি পোস্ট দিয়েছি সেটা, যে আপনার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মোটামুটি কাজ শুরু করেছেন তারা, এবং কিভাবে হবে তার একটা আপনার লেআউট তারা প্রকাশ করেছেন। আমি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং নির্বাচন কমিশনার বৃন্দ ওদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে, যে আপনারা আমাদের দাবিটা এবং যে কথাগুলো আপনারা যখন দেখা করেছিলাম আপনারা বলেছিলেন, ঠিক এক্স্যাক্টলি আউটকাম আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বলে রাখি যে নির্বাচন কমিশনার আমাদেরকে নিশ্চিত করেছিলেন দু একটা রাজনৈতিক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ঘুর বিরোধিতা করেছে তারা। আমি নাম বলতে চাইনি এই রাজনৈতিক দলের, কেননা তাদের ক্ষতি হবে, কিন্তু এখন বের হয়ে গেছে এগুলা, চাইনি আমি তাদের এই ক্ষতি হোক, কারণ তারা হয়তো বাক বিচার না করে এটা গোপনে বলেছেন, গোপন মিটিং এ আমরা জানতে পেরেছি তারা আপনার পাবলিকলি বলেন প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে, আর নির্বাচন কমিশনারে গিয়ে প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে কথা বক্তব্য তুলে ধরেছেন। কেন এটা প্রয়োজন নাই, দেওয়াটা উচিত হবে না, এবং কি কি সমস্যা এখানে দেখা দিতে পারে এরা বলে এসেছেন। আমি জানি কারা বলেছেন, কোন নেতা বলেছেন সেটাও আমি জানি, নাম প্রকাশ করিনি, কারণ এই দলের এবং নেতৃবৃন্দের ক্ষতি হবে প্রচন্ড ধরনের, কারণ প্রবাসীরা একটা বিশাল ফোর্স। এবং মনে রাখবেন এই সময়ে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র প্রবাসীদের কারণে দাঁড়িয়ে আছে, আর না হলে আমাদের সত্যিকার অর্থেই, এবং আমি বলেছিলাম একদিন যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়া বাংলাদেশ একটা ভিক্ষুকের জাতি পরিণত হবে ওভারনাইট, সেটা সত্য। এবং আজকে এই প্রবাসীদেরকে নিয়ে এই মন্তব্য উনি করলেন, আমি জানি না ওনার সমস্যা কি, ওনার কি মাথা ঠিক আছে কিনা, বা উনি সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডারে ভুগতেছেন কিনা। না হলে প্রবাসীদেরকে এমন ভাবে পাবলিকলি এসে অ্যাটাক করার কতটা মূর্খতা এবং এক ধরনের দুঃসাহস উনি করেছেন, সেটা আপনার বলার বাহিরে। এবং উনি যদি একজন রাজনীতিবিদ হতেন, পাবলিকলি এই ধরনের 1.5 কোটি প্রবাসী, যাদের আরো 1.5 কোটি থেকে 3 কোটি ডাইরেক্টলি পরিবারের মেম্বার অর্থাৎ পরিবারের সদস্য বাংলাদেশে আছে, এর মধ্যে কমসে কম 2 কোটি মানুষ অ্যাক্টিভলি ভোটার হতে পারে, তাদেরকে নিয়ে এমন এবং আপনার দুঃসাহস বা এই ধরনের বক্তব্য দেওয়ার কি ধরনের যুক্তিকতা আছে আমি জানি না। উনারা কি বিএনপির পক্ষে কাজ করতেছেন নাকি বিএনপি ডুবানোর মিশনে উনারা নেমেছেন, সেই প্রশ্নটা থাকলো বিএনপির নেতৃবৃন্দ এবং জনাব তারেক রহমান আপনার কাছে। তবে আমি মনে করি যে অনতি বিলম্বে বিএনপির হাইকমান্ড থেকে বা সেন্ট্রাল জায়গা থেকে এই বিষয়ে আমরা একটা বক্তব্য চাই, এবং উনাকে ক্ষমা প্রার্থনা করা দরকার, এবং উনাকে প্রবাসীদের কাছে এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন প্রবাসীদের ভোটাধিকার ছাড়া
আমরা আবার ৩ ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমরা হতে দিব না। এবং হতে দিব না এটা ছোট মুখে বড় কথা আপনারা বলতে পারেন, কিন্তু আমরা জানি কোথায় রুখতে হবে, নির্বাচন রুখা যায় সেই মেকানিজম আমাদের জানা আছে। এবং আবার বলছি, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এবং তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া এই নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যদিও সরকার অর্থাৎ আন্তরিকভাবে প্রবাসীদের ভোটাধিকারটা প্রতিষ্ঠা করে আপনারা যাচ্ছেন এবং সেই লক্ষ্যে সব ধরনের কাজ তারা এগিয়ে নিয়েছেন এবং কাজ শুরু করেছেন ইতিমধ্যেই তারা। আমি ধন্যবাদ দিই বাংলাদেশ নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা আছেন এই কাজে নিয়োজিত তাদের সবাইকে, প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ যারা যারা, এবং অর্থাৎ আন্তরিক তারা প্রবাসীদের এই বিষয়ে এবং কোনো ছাড় দিবেন না। এবং আমি আপনাদেরকে বলি, প্রধান রাজনৈতিক 1-2টা দল প্রতিবাদ এবং বিরোধিতা করার পরেও তারা ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে তাদের নির্দেশে বাংলা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে তারা কোনো ছাড় দেননি, কাজ তারা শুরু করেছেন। ধন্যবাদ। এবং আবার বলছি, পাপিয়া আপনাকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে, না হলে আপনার রক্ষা নেই। আপনাকে ক্ষমা চাইতেই হবে, কারণ আপনি মূল জায়গা যার খান তার বিরোধিতা করেছেন, এখানে তাকে নিয়ে কটাক্ষ করেছেন, এটা আপনাকে নিতে হবে। এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি কর্তৃপক্ষ যারা আছেন মূল জায়গাতে অনুরোধ করতেছি, আপনারা অনতি বিলম্বে আপনারা একটা সুস্পষ্ট বক্তব্য দেন, আমরা না হলে আমরা ধরে নেব এই বক্তব্যটা আপনাদের। যদিও আমি জেনেছি অনেক কিছুই নির্বাচন কমিশন থেকে কার কি বক্তব্য ছিল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।